সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলাপ করতেছিলেন যে দান করবে তার ধন সম্পদ কমবে না, আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়িয়ে দেবেন। যাকাতে ধন সম্পদ বৃদ্ধি হয়, যাকাতে আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়িয়ে দেন। এই কথা যখন বলতেছিলেন এক ইহুদি মহিলা এই দিক দিয়ে যায়, আল্লাহ রাসূল এই কথাটা তার কানের মধ্যে গিয়ে বাজল। ওই মহিলা বাসায় গিয়ে তার সমস্ত ধন সম্পদ থেকে যাকাতের মালগুলো পৃথক করে সে যাকাত দিয়ে দেয়, যাকাত আদায় করে দেয়। লোকেরা জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তুমি কি মুসলমান হয়ে গেছ? কেন তুমি মালের যাকাত দিতেছ? ওই মহিলা বলে, না না, আমি মুসলমান হই নাই, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি কেউ যদি আল্লাহর রাস্তায় মালের সদকা করে তাহলে আল্লাহ তাআলা তার ওই ধন সম্পদগুলোকে বাড়াইয়া দেন। কেউ যদি মালের যাকাত দেয় আল্লাহ তাআলা তার ওই ধন সম্পদকে আরো বৃদ্ধি করে দেন। এই জন্য আমি আমার মালের যাকাত দিয়ে দিলাম। কিছুদিন পর ওই মহিলার ব্যবসায়ী কাফেলা সিরিয়ার মধ্যে পাঠাইল। আহলে আরবের মধ্যে তারা এমন ছিল, একটা সময় হইলে ওই সময় তারা মক্কা থেকে কিছু জিনিস কিনে সিরিয়ায় নিয়ে যায়, আর সিরিয়ায় সেগুলো বিক্রি করে সিরিয়া থেকে আবার পণ্য নিয়ে মক্কায় নিয়ে আসে। ওই মহিলার কাফেলা যখন সিরিয়ায় পাঠাইল, ফিরতি পথে মহিলার কানে আওয়াজ আসলো যে কোনি কাফেলার উপর, ব্যবসায়ী কাফেলার উপর ডাকাতের আক্রমণ হয়েছে। ডাকাতরা আক্রমণ করে তাদের সমস্ত ধন সম্পদগুলো লুটপাট করে নিয়ে গিয়েছে। এই সংবাদ শোনার পর ওই মহিলা বলতেছে যে এরা ফিরে আসো, যদি সত্যি এমন হয় তাহলে মুহাম্মদের গলার মধ্যে ধরে জিজ্ঞেস করবো কেন কথা বলল। এরপর যখন ওই কাফেলা ফিরে এসে দেখে ওই মহিলা উটগুলোর কোনো ক্ষতি হয় নাই, উটগুলো বোঝাই করা মানে জিজ্ঞেস করলে বলল যে হ্যাঁ, আমাদের কাফেলার উপর আক্রমণ হয়েছিল, কিন্তু আমাদের যে উটগুলো ছিল, যে জায়গায় আক্রমণ হয়েছিল ডাকাতরা আক্রমণ করেছে, ওই জায়গায়